আসসালামু আলাইকুম। এসএসসি সাধারণ গণিতের ত্রিকোণমিতিক অনুপাতের চট্টগ্রাম বোর্ড 2024 সালে যে দুইটা প্রশ্ন আসছিল সেই দুইটার মধ্যে আজকে আমরা সেকেন্ড বোর্ড প্রশ্নটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এইখানে দেখো দেওয়া আছে প্রথমে ক নম্বরে কট অফ 90 ডিগ্রি মাইনাস থিটা। দেখো কট অফ 90 ডিগ্রি মাইনাস থিটা দেওয়া আছে ইকুয়াল √3 হলে সাইন থিটা মান নির্ণয় করতে বলছে। দেখো এইখানে আমরা এর আগের পর্বগুলোই বলেছিলাম এইখানে যদি কোনো এই যে কট আছে 90 মাইনাস থিটা, তাহলে এই কট চেঞ্জ হয়ে ট্যান হয়ে যাবে আর এই থিটাটা বসে যাবে, আর কোনো কিছু না। আর এই √3 এটাকে আমরা লিখতে পারি ট্যান 60 ডিগ্রি। কেন? কারণ এইখানে ট্যান আছে, ট্যান ট্যান কাটাকাটি, অতএব থিটা সমান 60 ডিগ্রি। তো এখন তোমাদের বের করতে কি বলছে? সাইন থিটা। তাহলে সাইন থিটা ইকুয়াল, তো সাইন কত ডিগ্রি মান? 60 ডিগ্রি। তাহলে সাইন 60 ডিগ্রি মান কত? √3/2। দ্যাটস এনাফ। এই যে বের হয়ে গেল আমাদের √3/2 সাইন থিটা মান বের হয়ে গেল। খ নম্বরে দেখো এই ধরনের ম্যাথ তোমাদের ছিল, বাট এইখানে একটু অন্যরকমভাবে দিছে। কিভাবে দিছে এটা নিয়ে আমরা একটু অ্যানালাইসিস করে দেখো। তোমাদের যে 9.1-এর যে উদাহরণের 11 নম্বর যে একটা ম্যাথ আছে ওইটার মতোই, বাট এইখানে কিছু কাজ করছে। আমাদের বলছে যে দেখাও যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ডিভাইড বাই 4, এইখানে আবার হোল স্কোয়ার ইকুয়াল এম এন, এইটা প্রমাণ করতে বলছে যে এইটা সমান এইটা। ক্লিয়ার? এখন তুমি যদি চিন্তা করো যে এই হোল স্কোয়ার করে দেবো, তাহলে আমরা এইভাবে লিখতে পারি এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এটার উপরে হোল স্কোয়ার, আর নিচে 4-এর উপরে স্কোয়ার করে দিলে 16 ইকুয়াল এম এন। ক্লিয়ার? এবার আর গুণ করো, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এই হোল স্কোয়ার ইকুয়াল 16 এম এন। ক্লিয়ার? এ স্কোয়ার এই পাশে দিয়ে দাও, তাহলে হবে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, স্কোয়ার এই পাশে চলে গেলে রুট হয়ে যাবে। তাই 16-এর উপর রুট দিলে 4, আর এই দুইটার উপর রুট থেকে যাবে। তাহলে তোমাদের এক্সাম্পল 11 নম্বরের যে ম্যাথটা আছে সেটা কিন্তু এই রকমের ছিল। তোমাদের প্রমাণ করতে বলছে এইটা সমান এইটা। ক্লিয়ার? তাহলে এটা যে কথা আর এটা কিন্তু একই কথা। আমি কিন্তু এইটা থেকেই এইটা লিখছি, কোনো বাড়তি কিছু আনি নাই, বাহির থেকে আনি নাই। তাহলে আমরা বলতে পারবো এইটা মানেই এইটা। তুমি এইটা ধরে করে ফেলো, ওইটার মতো দেখবা হয়ে যাবে যে এইটা যেভাবে করছো তুমি এক্সাম্পল 11 নম্বর ওইভাবে করার ট্রাই করো, হয়ে যাবে। এখন কিভাবে হয়ে যাবে আমরা দেখি। তাহলে আমাদের এই খ নম্বর ম্যাথটা করার জন্য উদ্দীপকের যে মানগুলো লাগবে আমরা দেখি সেখানে কি কি দেওয়া আছে। এখানে দেখো cos থিটা ইকুয়াল এম মাইনাস কট থিটা। এখানে একটু আবার ঝামেলা করছে, কারণ এই কট থিটা ওই পাশে দিয়ে দিচ্ছে, তাহলে আমরা এই পাশে নিয়ে আসবো। এইভাবে একটু চিন্তা করলে কিন্তু হয়ে যায়। ক্লিয়ার? তাহলে হয়ে যাবে কট থিটা প্লাস কস থিটা। দেখো খ নম্বরে দেওয়া আছে, কি দেওয়া আছে? এইখানে দেওয়া আছে cos থিটা ইকুয়াল এম মাইনাস কট থিটা। অতএব আমরা বলতে পারবো এই কট থিটা এই পাশে আনলে কি প্লাস কট থিটা হয়ে যাবে। তাহলে কট থিটা, আর এই পাশে তো প্লাস কস থিটা ছিলই, কস থিটা ইকুয়াল এম। এবং আরও দেওয়া আছে, কি দেওয়া আছে? আরটা দেওয়া আছে কট থিটা ইকুয়াল এন প্লাস কস থিটা। অতএব আমরা বলতে পারবো কট থিটা মাইনাস কস থিটা ইকুয়াল এন। এই দুইটা জিনিস দেওয়া আছে, আমরা লিখে নিলাম এগুলোকে। দেখো যে তাহলে আমাদের কি কি লাগবে, এটা একটু তোমাদের কনফিউজ করার জন্য এই জিনিসগুলো এইভাবে চেঞ্জ করে দিবে, বাট তোমরা এগুলো ধরে নিবা যে আমাদের এইখানে এক্সাম্পলে আমরা যে 11 নম্বরে 9.1-এর যে এক্সাম্পলে ছিল সেখানে কিন্তু ট্যান ছিল আর সাইন ছিল, তাই না? তাই আমি এর আগের পর্বগুলো এই ধরনের ম্যাথ যেখানে ছিল সেখানে আমি বলেছিলাম যে ট্যান সাইনও থাকতে পারে, আবার কট কজও থাকতে পারে। ক্লিয়ার? একই জিনিস, নিয়ম একই। তো এইখানে আমাদের এইভাবে লিখতে হবে। তো এই একটা সমীকরণ, এই একটা সমীকরণ মনে রেখো। ঠিক আছে? আমার মনে আছে, বাট তোমাদের মনে আছে কি না দেখো।
যে cot থিটা প্লাস cos থিটা সমান a আর cot থিটা মাইনাস cos থিটা সমান n। ওকে, এখন তাহলে বাম পক্ষ দিয়ে তুমি প্রমাণ করো ডান পক্ষ। তাহলে তোমার কাছে বাম পক্ষ কি আছে? বাম পক্ষ আছে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার ডিভাইড বাই 4 হোল স্কোয়ার, রাইট? এখন তুমি মান বসিয়ে দাও। তা মান বসিয়ে দিলে এই যে m মানে কি ছিল? cot থিটা প্লাস cos থিটা, ক্লিয়ার? আমার কিন্তু মনে আছে cot থিটা প্লাস cos থিটা, তাহলে m এর উপরে স্কোয়ার, তাহলে m এর মান বসিয়ে স্কোয়ার করে দেবা, মাঝখানে মাইনাস, তারপর আবার cot থিটা মাইনাস cos থিটা সেখানেও স্কোয়ার, ক্লিয়ার? আর নিচে তো 4 আছেই। এখন দেখো উপরের টোটালটা একটা সূত্রে যায়, দেখো ধরতে পারো কিনা। cot থিটাকে a ধরো, cos থিটাকে b ধরো, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এটা হচ্ছে তোমাদের অ্যালজেব্রায় যে 4ab এর সূত্র পড়ছো সেইটা এইখানে অ্যাপ্লাই করছে। তাহলে এটাকে আমরা লিখতে পারবো 4ab, a হচ্ছে কিন্তু cot থিটা, তাহলে 4 cot থিটা ডট cos থিটা, ক্লিয়ার? আর নিচে তো 4 আছেই, এই সেকেন্ড ব্র্যাকেটটা এই, ও এখানে একটা স্কোয়ার আছে সেকেন্ড ব্র্যাকেট এইখানে, ঠিক আছে? আমরা এই স্কোয়ার করে দিলাম। এখন দেখো এই যে 4 4 কাটাকাটি যায়, থাকবে কি cot থিটা ডট cos থিটা, তার উপর আবার স্কোয়ার, তাহলে একসাথে আমরা দিতে পারি cot স্কোয়ার থিটা ডট cos স্কোয়ার থিটা, ক্লিয়ার? এখন দেখো তোমরা ওই যে এক্সাম্পল 11 নম্বরে যেভাবে করছিলা, যে রুটের নিচে এরকম একটা ছিল, তারপর এই কসটাকে চেঞ্জ করে লিখছিলা, ওই কাজটুকু করে ফেলো, আর কিছু না। এই cot স্কোয়ার থিটা আছে, এই যে cos স্কোয়ার থিটা সমান লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, ছিল না? হ্যাঁ, এইভাবে ছিল। তারপর cot স্কোয়ার থিটা দ্বারা দুইটাকে গুণ করে দেব। দেখো আমরা যদি গুণ করে দেই তাহলে cot স্কোয়ার থিটা মাইনাস, তাহলে cot স্কোয়ার থিটা অন দ্বারা গুণ, অনকে গুণ করলে এটা আসবে, আর এটা দিয়ে এটারে গুণ করলে যে মাইনাস cot স্কোয়ার থিটা ডট সাইন স্কোয়ার থিটা। তাহলে cot স্কোয়ার থিটা মাইনাস এই cot স্কোয়ার থিটাকে কি লেখা যাবে? cot স্কোয়ার থিটাকে লেখা যাবে cos স্কোয়ার থিটা ডিভাইড বাই সাইন স্কোয়ার থিটা ডট সাইন স্কোয়ার থিটা। এই সাইন স্কোয়ার থিটা কাটাকাটি থাকবে কি cot স্কোয়ার থিটা মাইনাস cos স্কোয়ার থিটা, দেখো থাকে এটা, হ্যাঁ, এই সাইন সাইন কাটাকাটি। এখন কিন্তু এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যায়, এই যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো এটার মান কি ছিল? m ছিল, আর এটার মান কি ছিল? n ছিল। এই যে mn প্রমাণ করা হয়ে গেল। তাহলে খ নম্বর কিন্তু অনায়াসে প্রমাণিত। কত ইজিলি ভাবে করলাম দেখো। গ নম্বরটাও ইজি আছে। কিভাবে ইজি আছে দেখো, এইখানে আমাদের দেখাইতে বলছে যে m এর মান 45 ডিগ্রি, n এর মান 15 ডিগ্রি। এইখানে এই কাজটা করতে হবে তোমাকে। এই উদ্দীপকে দেখো সেকেন্ড লাইনে একটা ইকুয়েশন আছে, এইটার আলোকে করতে হবে তোমাকে। তাহলে গ নম্বর করি। তাহলে গ নম্বরে যেটা আমাদের দেওয়া আছে সেটা আমরা লিখতে পারি। দেখো দেওয়া আছে, কি দেওয়া আছে? cos অফ m প্লাস n, cos অফ m প্লাস n ইজ ইকুয়াল টু হাফ, এইটা লেখা যাবে। আবার এইটা ইকুয়ালি সাইন অফ m মাইনাস n, তাহলে সাইন অফ m মাইনাস n সমানও হাফ লেখা যাবে। তো এইটা যখন হাফ লিখে দিলাম, এই যে cos অফ m প্লাস n, এই যে হাফ, cos কত ডিগ্রির মান? cos 60 ডিগ্রির মান। তাহলে এখানে 60 ডিগ্রি বসিয়ে দাও। cos cos কাটাকাটি, অতএব m প্লাস n সমান কি 60 ডিগ্রি, 1 নং সমীকরণ। এবং দিয়ে আরও আমরা লিখতে পারি সাইন অফ এই যে m মাইনাস n ইজ ইকুয়াল টু হাফ লেখা যাবে। দেখো
কারণ এইখানে দেখো তোমার এই যে cos অফ m প্লাস n ইজ ইকুয়াল টু হাফ আবার ইকুয়াল সাইন অফ m মাইনাস n, তাহলে এইটার সমান কিন্তু হাফ লেখা যাবে। তাহলে সাইন অফ m মাইনাস n ইজ ইকুয়াল টু সাইন কত ডিগ্রি মান, 30 ডিগ্রির মান। যেহেতু এখানে সাইন আছে আমরা এই হাফটাকে গোড়ায় ধরবো যে সাইন কত ডিগ্রির মান লেখা যাবে। সাইন সাইন কাটাকাটি m মাইনাস n ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। তো এটা হচ্ছে 2 নং সমীকরণ। এখন তুমি 1 নং আর 2 নং এর কথা চিন্তা করো, দেখো হয়ে যাবে যেখানে m প্লাস n 60 ডিগ্রি আর m মাইনাস n দুইটা যোগ বিয়োগ করো। তাহলে যোগ বিয়োগ করলে এই দুইটা সমীকরণ আছে, আমরা এখানে লিখতে পারি 1 যোগ 2 করি। তাহলে m প্লাস n ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি আর m মাইনাস n ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। দুইটা যখন যোগ করব এটা এটা কাটাকাটি যাবে, 2m ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, অতএব m ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। দেখো তাহলে m এর মান আমাদের এই যে গ নম্বরে দেখাইতে বলছে যে m এর মান 45 ডিগ্রি, তাহলে একটা প্রমাণ হয়ে গেল। এখন n এর মান 15 ডিগ্রি এটা দেখাইতে বলছে, তা m এর মান আমরা এখানে বসাই দিই। তাহলে আমরা লিখতে পারি m এর মান 1 নঙে বসিয়ে পাই m এর মান 1 নঙে বসাই। তো m এর মান 1 নঙে যে 45 ডিগ্রি প্লাস n ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, তাহলে n ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, অতএব n ইজ ইকুয়াল টু কত, 15 ডিগ্রি। তাহলে n এর মান কি বের হয়ে গেল। দেখো এই হচ্ছে আমাদের m এর মান আর এই হচ্ছে n এর মান দেখানো হলো। তো এটা ছিল চট্টগ্রাম বোর্ড 2024 সালে বোর্ড প্রশ্ন। আগামী পর্বে আমরা সিলেট বোর্ড 2024 সালে বোর্ড প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।